আমরা এসছি এখানে দুটো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। কি গো, আমরা এসছি দুটো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। তা আমি তো কিছুই জানি না। আমি কৃষ্ণ প্রেম মাধুর্যহীন ভক্তিহীন। আমি কি করে আপনাদের মতো ভক্তর মন ভরাবো কীর্তন দিয়ে? আমি কীর্তনে তো কিছুই জানি না। আমি কীর্তনের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া স্বস্তিকা মণ্ডল। তে বলছে গুরু কৃপা হি কেবলম, গুরুদেবের যদি কৃপা হয়ে থাকে এবং আমার সাধু গুরু বৈষ্ণবদের যদি কৃপা হয়ে থাকে এবং আমার মাতা গুরু পিতা গুরু এবং ভক্তিমতী মায়েদের যদি কৃপা হয়ে থাকে, তবেই আমি দুটো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাইতে পারবো। তাই গৌর প্রেমানন্দে বলো সকলের কিঞ্চিত কিঞ্চিত ধুলা আমি আমার মস্তকে নিয়ে আজ লীলায় প্রবেশ করব। তা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ কোথায় ছিলাম? নবদ্বীপ ধামে, সোনার নদিয়ায়। এবার কোথায় যাব? বৃন্দাবন যাব। তাই সকলকে যেতে হবে। তা বৃন্দাবন কিসে যাব? এরোপ্লেনে যাব, ট্রেনে যাব? না বাবা, কিসে যাব? এই মনটাকে নিয়ে যাবো বৃন্দাবনে। তাই সকলের মনটাকে নিয়ে যাবো আর দুটি বাহু তুলে, সকলে মিলে দুটি বাহু তুলে মনে রে চলো যাই বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে কার নাম করব? তা বৃন্দাবনে কার নাম করব? যদি কেউ বলতে পারে তবে আমি বৃন্দাবন যাব, নাহলে যাব না। বৃন্দাবনে রাধারানী নাম করব না? বৃন্দাবনে রাধারানীর নাম ছাড়া কিছু নেই। বুঝে দোনো হাতে কালী সেবা করে বলো জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधे बोले राधे बोले राधे बोले रे, राधे बोले हरि बोल, राधे बोले राधे बोले राधे बोले, हरि बोल
রাধা রমন জয় 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 রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল বল জয় জয় রাধা রমন হরি বল জয় রাধা জয় রাধা জয় রাধা রমন হরি জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 रमन हरि बोलो राधे रमन हरि बोलो राधे रमन हरि बोलो राधे रमन हरि राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 তাই গৌর প্রেমানন্দে ফুলধ্বনি बोलो राधे बोलो राधे बोलो बोलो राधे 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 बोलो राधे राधे जय जय श्री राधे जय राधे राधे जय जय श्री राधे जय আপন আপন গুরু গোসাই কি মা কালী কি মহাধরি বাসর কি কমিটি বৃন্দ কি জয় জয় শ্রী রাধে জয় নিতাই জয় রাধে জয় নিতাই জয় রাধে আমরা এখন কোথায় আছি না শ্রীধাম বৃন্দাবন ধামে শ্রীধাম বৃন্দাবন ধাম সকলেই মধুর বন্ধুর বাণী উচ্চারিত হয় এখানে সকলেই মধুর 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 স্বরে কোকিল কোকিলারা গান করে সেই তালে তাল মিলিয়ে পাখিরা নৃত্য করে আর কি বলছে যদা যদা হি ধর্মস্য हरे मस्स গ্লানি ভবতে ভারত भारत অভ্যুত্থানামধর্মস্য তদাত্মনাং শ্রীরাম राम परित्राणं साधूनां विनाशाय चतुर्दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि युगे युगे
যুগে যুগে সম্ভাবামি যুগে 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 সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি তাই গৌর প্রেমানন্দে বলে হরি হরি বল। মায়েরা জোরসে উলুধ্বনি। যুগে যুগে সম্ভাবামি 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 যুগে যুগে সত্যেতে শ্রী হরি চেতাই তুমি আমার দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন শ্রী হরি তারপরে কৃষ্ণ তুমি নবঘন আসতেতে শ্রী হরি তাই তুমি দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন শ্রী হরি তারপরে কৃষ্ণ তুমি নবঘন সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে তাই গৌর প্রেমানন্দে বলো। যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য এবং চতুর্দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করবার জন্য এবং এই ধর্মকে স্থাপন করবার জন্য আমার প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়। তাই গৌর প্রেমানন্দে বলে হরি হরি বল। এই শ্লোকটি শ্রীমদ্ গীতাতে জ্ঞান যোগে পেয়ে যাবে। 7 নম্বর শ্লোক বলছে আগে কিন্তু অসুরদের অত্যাচার বাড়ে, তবেই কিন্তু আমার প্রভু আবির্ভাব হয়। কেমন? যেমন রামচন্দ্র আগে এসেছিলেন ধর্মকে
মানে সংহার করবার জন্য, সেরকম তারপরে এসেছিলেন আমার রামচন্দ্র অসুর সংহার করবার জন্য, সেরকম কংসকে বিনাশ করবার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে বল হরি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মলীলা। উলুধ্বনি। তাই বলছে হরে কৃষ্ণ। মাতা বসুন্ধরা বলছে, কাকে বলছে না ব্রহ্মদেবকে বলছে, এবং গাভীর রূপ ধারণ করে এসেছে মাতা বসুন্ধরা। বলছে প্রভু আমি যে আর সইতে পারছি, আমি যে আর সইতে পারছি না, এত পাপ আমি আর সহ্য করতে পারছি, তুমি কিছু একটা করো প্রভু। তখন ব্রহ্মদেব কি করলো না মহাদেবকে সঙ্গে করে এবং মাতা বসুন্ধরাকে সঙ্গে করে কোথায় এলো না ক্ষীর সমুদ্রের তীরে। অনেক সমুদ্র হয়, জলের সমুদ্র হয়, তেলের সমুদ্র হয়, এটা কোথায় এসেছে না ক্ষীর সমুদ্রের তীরে। এবার কার বন্দনা শুরু করলো না ভগবান বিষ্ণুর বন্দনা শুরু। ভগবান বিষ্ণু দৈববাণীতে বলছে আমি অতি শীঘ্রই অসুর সংহার করবার জন্য এই ধরাধামে আসব। জয় গৌর হরি বল হরি বল। এবার ভোজ বংশ, ভোজ বংশ হচ্ছে কংস রাজার বংশ। উগ্রসেনের পুত্র হচ্ছে কংস। এবার কংসর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আর ভগবান বিষ্ণু কার শরণাপন্ন হলেন? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ভগবান বিষ্ণু আমার যোগমায়া শরণাপন্ন হলেন। ওগো যোগমায়া মাকে আজি শরণ করিল। হরি যোগ মায়া নমসি শরণ করিল।
তুমি এসে দাঁড়ালা, এসে দাঁড়ালা। ও তুই এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, আমার এসে দাঁড়ানো, এসে দাঁড়ানো। যোগ মায়া স্বরূপিণী মায়া মা, এসে দাঁড়ালা, এসে দাঁড়ালা। ওগো যোগ মায়া। স্বরূপিণী মায়া আমার, বলি এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। ওরে মায়া স্বরূপিণী, এসে দাঁড়ানো, এসে দাঁড়ানো। এবার কে এসে দাঁড়ালো? যোগমায়া পূর্ণমাসী বলছে, প্রভু তোমার কি আদেশ বলো। তখন যোগমায়া দেবীকে বলছে, যোগমায়া তুমি যেই আমার অন্তরঙ্গ শক্তি, তুমি আমার অন্তরঙ্গ সখী, তুমি অতি তাড়াতাড়ি পৃথিবীতে আবির্ভূত হও। তুমি তাড়াতাড়ি এই পৃথিবীতে আবির্ভূত হও। আমি অতি শীঘ্রই যদুবংশে জন্মগ্রহণ করব। এদিকে কি হয়েছে না, সুসেনের পুত্র বসুদেব আর দেবকীর কন্যা দেবকীর বিবাহের আয়োজন শুরু হচ্ছে। দেবকীর আর বসুদেবের বিবাহের আয়োজন শুরু হয়ে গেছে। ওগো সমারোহে সহিত বিবাহ পূর্ণ হইল। সমারোহে সহিত বিবাহ সহিল। সমারোহের সহিত বিবাহ সম্পূর্ণ হইল। ওগো নানাধিক নানাধিক বাদ্র যন্ত্র বাজিয়া উঠিল। নানাধিক বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল। নাগারি
আমাদের বিবাহ হয় তখন কি বাজে? ব্যান্ড পার্টি বাজনা বাজে না? কি গো মা, বাজে তো? ব্যান্ড পার্টি বাজনা বাজে, ডিজে বক্স বাজে, কিন্তু এখানে তো রাজা মহারাজাদের ব্যাপার, আমাদের সঙ্গে কি তুলনা হয় চুনোপটি আমরা? তা বলছে শঙ্খ বাজছে, ভেরি বাজছে, হেপু বাজছে, এবং সবাইকে নিয়ে, মথুরাবাসী সবাইকে নিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। এবার বিবাহ সম্পূর্ণ হয়েছে এবং বৈদিক শাস্ত্র অনুমতে কি হতো না, যদি ভগ্নীর দাদা বা ভাই থাকতো তাকে শ্বশুরালয়ে দিয়ে আসতো, শ্বশুরালয়ে দিয়ে আসতো। এবং দেবক তার কন্যার বিবাহে কি দান করেছিল না, সুবর্ণ অলঙ্কারে সজ্জিত 400 হাতি, 15,000 অশ্ব, 200 রথ আর 200 সুন্দরী রানী দান করেছে। দাসী, পরিচালিকা বলে না যে রাজার মেয়েদের কত পরিচালিকা থাকে, সেরকম তার পিতা তাকে এত এত জিনিস দান করেছিল। তাও মা, আমাদের কি এখন এসব দান আছে? আমাদের দান তো উঠে গিয়েছে, উঠে যায়নি। যদি ছেলের বাড়ি এসে যদি বলে আমি এত নেবো, তাহলে পুলিশে দিয়ে আসবে। রাধে রাধে। দিয়ে আসবে না? এখন পৌঁছাওয়ার ব্যাপারটা উঠে গিয়েছে। তাই বলছে বৈদিক শাস্ত্র অনুমতে কংস বসুদেব এবং দেবকীকে রথে চাপিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় যখন মধ্য রাস্তায়, তখন দৈববাণী হলো। দৈববাণীতে কি বলছে? কংস, তুমি অতি নির্ভয়, তুমি জানো না তোমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ তুমি বীর কংস। তুমি বীর কংস হয়ে তুমি তোমার ভগ্নীকে দিয়ে আসছো শ্বশুর। এবার কংস তো খুব রেগে গেছে, সত্যিই তো আমার তো অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, তাহলে আমার তো দিয়ে আসা ঠিক হচ্ছে না। এবার কি করছে? ওগো কেশাকর্ষ করে হত্যা করিতে ধত, কর্ষ করি হত্যা করিতে দত, করি হত্যা বসুদেবের কথা শুনে হইলেন শান্ত। আরে বসুদেবের কথা শুনে হইলেন শান্ত। আরে বসুদেব কথা শুনে ওই লোক। এবার নির্লজ্জ শালককে বলছে, হ্যাঁ শালক, তুমি না বীর কংস? রাধে রাধে। তুমি না বীর কংস? তো তুমি বীর কংস হয়ে সামান্য তোমার ভগ্নীকে মৃত্যু করছো, মানে মেরে দিচ্ছ চুলের মুঠি ধরে। ছি তোমার লজ্জা করে না? ছি ছি ছি, লজ্জা করে না তোমার? তুমি কি না রাজা, তুমি মথুরা রাজা, তোমার লজ্জা করছে না?
তখন বসুদেবের কথা শুনে শান্ত হলো, কিন্তু শান্ত হয়েও হলো না, শান্ত হয়েও হলো না। কেন? দেখছে যদি আমি শ্বশুরালয়ে দিয়ে আসি, তা ওখানে যদি অষ্টম গর্ভের সন্তানকে যদি কোথাও নুকিয়ে দেয়, তাহলে আমি তার হত্যা করতে পারবো। তা কি করলো? বসুদেব এবং দেবকীকে অন্ধকূপ কারাগারে নিক্ষেপ করলো, যেখানে মোটামুটি 10-12টা দরজা আছে। দরজার পর সেই অন্ধকূপ কারাগার, বসুদেব দেবকীকেও দেখতে পাচ্ছে না, এতটাই অন্ধকার, এত অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। এবার দিন চলে যায়, বছর চলে যায়, দেবকী মা হতে চলল। দেবকী যখন মা হতে চলল, তখন কংস দেখছে যে এদেরকে মেরে বা কি হবে, আমার তো দরকার অষ্টম গর্ভের সন্তান, এদেরকে মেরে কি হবে না। যখন সন্তান হলো, প্রথম সন্তানের নাম হচ্ছে কৃত্তিমত। যখন কৃত্তিমত হলো, তখন দেখছে না না, একে যদি বাঁচিয়ে রাখি, তাহলে আমার অষ্টম গর্ভের সন্তানের সঙ্গে যদি এ যদি যোগ দেয়, তাহলে আমাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তো তাহলে একেও বাঁচিয়ে রাখলে হবে না, একেও মেরে দিতে হবে। কৃত্তিমতকে কিভাবে মেরেছিল? না, খড়গের আঘাতে। আবার দিন চলে যায়, বছর চলে যায়, দেবকী আবারও মা হতে চলে দ্বিতীয়। দেবকী যখন মা হলো, এই সন্তানের নাম কি? সুসেনা। সুসেনা যখন হয়েছে, তখন বসুদেব নিজে হাতে করে নিজের সন্তানকে দিয়ে এসেছিল কংসের কাছে। একজন পিতা তার নিজের শয্যাজাত শিশুকে কংসের হাতে তুলে দিয়ে আসছে, কি করবার জন্য? না, তাকে হত্যা করবার জন্য। তাকে কেমন ভাবে হত্যা করেছিল? না, বারবার আছাড়া মেরে, বারবার আছাড়া মেরে, বারবার আছাড়া মেরে দুজনকে মেরে দিল। আবার দিন যায়, বছর যায়, সূর্য অস্ত ওঠে, অস্ত চলে যায়, আবার দেবকী মা হতে চলে। দেবকী যখন মা হলো, এই সন্তানের নাম কি? না, উদয়। যখন হলো, তখন একে কিভাবে মেরেছিল কংস? না, ওপর দিয়ে ছুড়ে দিয়েছে, দিয়ে তরবারি আঘাতে। এইগুলো কিন্তু কংস আর দেবকীর সামনেই হয়েছে, তার মাতা পিতার সামনে তাদের শয্যাজাত শিশুকে হত্যা করেছে। আবার দিন চলে যায়, বছর চলে যায়, দেবকী আবারও মা হতে চলে। দেবকী যখন মা হতে চলল, এটা 4 নাম্বার। এই সন্তানের নাম কি হলো? না, ভদ্রসেন। ভদ্রসেনকে কি করে মারছে? পায়ের তলায় পিষে, তার মাতা পিতার সামনে তাকে পায়ের তলায় পিষে পিষে মেরে দিল। আহা, দেবকী নয়ন ঝরে যায় আর বলে, প্রভু তুমি কি এখনো আমার ডাকে সাড়া দেবে না? প্রভু। দেবকী আবারও মা হতে চলে। এটা হচ্ছে 5বার। এই সন্তানের নাম কি ছিল? না, বিছুদাস। একে আবার কিরকম করে মেরেছে দেখো না, গরম তেল হচ্ছে, গরম তেল টকবক করে ফুটছে, সেই তেলের মধ্যে ছেড়ে। আমাদের যদি কোনো রান্না হয়, তাহলে সেই গরম ভাবটাই আমরা সহ্য করতে পারি না। তো যে ছোট
শিশু কেবল জন্মগ্রহণ করেছে, সে তার মাতা পিতার সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার মাতা পিতা কিছু করতে পারছে না। বলছে, প্রভু গো, তুমি এখনো নীরব কেন প্রভু? তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? প্রভু গো, প্রভু গো, প্রভু আবারও দেবকী মা হলো। এটা 6 বার। এই সন্তানের নাম কি? না ভদ্রদেহ। ভদ্রদেহকে কি করে মেরেছিল? না দিয়ালে আছাড় মেরে। সেই অন্ধকূপ কারাগারে যে দিয়াল আছে, সেই দিয়ালে আছাড় মেরে। এবার দেবকী কি বলছে? ওগো পরে পরে 6টি সন্তান হত্যা করিল, আর পরে পরে ছয়টি যোগমায়া পূর্ণ আসি ভাবিতে বসিল, আর যোগমায়া 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 পূর্ণবাসী ভাবিতে বসিল। তুমি বসে বসে ভাবিছ গো, ভাবিছে গো, আজি বসে বসে ভাবিছে গো, গো এত নিষ্ঠুর কেন হে প্রভু? বসে বসে ভাবিছে গো, তুমি এত নিষ্ঠুর হয়েছে গো, বসে বসে আজ ভাবিছে গো। যোগমায়া দেবী বলছে যে প্রভু, তুমি এখনো নীরব, তুমি কিছু করছো না কেন প্রভু? তখন যোগমায়া দেবীকে সংকেত দিলেন যে এবার দেবকী মা হতে চলেছে। এটা হচ্ছে সপ্তম গর্ভের সন্তান, মানে 7 নাম।